হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমসত্ত্ব খেজুরের চাটনির রেসিপিটা। আমাদের বাঙালি খাবারের শেষ পাতে চাটনি না হলে যেন খাবারটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না বলো? এর জন্য আমার দরকার আমসত্ত্ব। এখানে আমি 600 গ্রাম নিয়েছি। এখানে আমি নিয়েছি খেজুর 300 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, কাজু বাদাম 50 গ্রাম, ভাজা মৌরি নিয়েছি আমি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি, লেবু হাফ স্লাইস মতো নিয়েছি, আর চিনি 300 গ্রাম। প্রথমে কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটি যখন একটু হালকা ভাজা ভাজা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব খেজুরটা। খেজুরটা দিয়ে আমি একটু হালকা ভাজা করে এর মধ্যে অ্যাড করছি আমসত্ত্ব। আমসত্ত্ব এখানে প্রথমে হাফ পরিমাণ দেবে, আর পরে আমরা হাফ পরিমাণ অ্যাড করব। এতে কি হবে, আমসত্ত্বটা কিছুটা গোটা গোটা থাকবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে চাটনিতে। দেখো আমি দিয়ে একটু হালকা ফ্রাই করছি। এরপর আমি অ্যাড করব এখানে জল। জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। এখানে আমি 300 গ্রাম মতন চিনি নিয়েছি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। এখানে আমসত্ত্ব টক মিষ্টতা সেই সব মিলিয়ে আমি 300 গ্রাম চিনি অ্যাড করছি। তোমরা যদি ডিফার করে সেরকমভাবে তোমরা নেবে। এরপর দেখো আমি এখানে অ্যাড করব হাফ চামচ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে এখানে অ্যাড করছি কিশমিশটা অ্যাড করে দিচ্ছি, আর কাজুটা অ্যাড করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার পর দেখবি যখন মানে অল্প, গ্রেভিটা একদম ঘন হবে না, চাটনিটা অল্প ঘন ঘন হচ্ছে, তখন আমি এর মধ্যে দেখো অ্যাড করছি বাকি 300 গ্রাম মতন আমসত্ত্বটা। ওটা আমি এখন অ্যাড করে দেব। দিয়ে আবার হালকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে চাটনিটা নাড়তে ভুলবে না, তাহলে তলা লেগে গেলে চাটনিটা খেতে একদম ভালো হবে না। দেখো আমাদের চাটনি প্রায় হয়ে এসছে, চাটনিটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। এই চাটনিটা একদম তোমাদের খেয়ে মনে হবে অনুষ্ঠান বাড়ির চাটনিটাকে তোমাদের মনে পড়বে খেয়ে। এখানে আমি ভাজা মৌরি গুঁড়োটা দিচ্ছি, আর লেবুন জুসটা হাফ দিয়ে দিচ্ছি। লেমন জুসটা দেওয়াতে এখানে বেশ স্বাদটা এটা একটা নিউট্রালাইজ করে দেবে, স্বাদটা টক মিষ্টি এটা ভাব আসবে, আর লেবুর গন্ধটাতে খুব সুন্দর একটা চাটনির মধ্যে ফ্লেভার চলে আসবে। দেখো আমার চাটনি প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেবো, চাটনিটা খাবারের সাথে সার্ভ করবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।